শীতলকুচির ভিডিওটা আগত দেখো, তারপরে আলোচনা করো। দীর্ঘকাল ধরিয়া আমরা ভূমিপুত্র মানছিলা পূর্ববঙ্গ থেকে তারা খেয়া আইসে মানছিলা আপন করিয়ে নিবার পাচ্ছি। উমের থাকার বাসস্থান করে দিছি, চাল আবাদের জন্য জাগা জমিন দিছি, দান করছি এবং পারিপার্শ্বিক সাগাই সূত্রের মতো করিয়া উমাক ভালোবাসিয়ে চলছি। কিন্তু উমরা পরক্ষণে আমাক সিপিএম পার্টি আনিয়া আমারে সাদা পাতা লোক লাগ নিয়ে আমারে জমি খাস করা শুরু করলে, আমাকে বয়কট করা শুরু করলে এবং আমারগুলোকে সর্বশান্ত করলে। এ কথা কার জানা নাই? আমরা উমাক এমএলএ এমপি বানিয়া ক্ষমতা দান করছি, কিন্তু দুঃখের সাথে কওয়া হয় আমার এটাকার ভূমিপুত্র মানসি যখন গেটার ছাড়িয়া বিজেপির প্রার্থী হল আশুতোষ বর্মা, তাতে কার কার যে কোটে ফাটিল কোটে বিশাল, এইটাই ভাবার বিষয়। তাহলে একবার বোঝো, উমরে একদিন থেকে দাঁড়িয়ে আসে হচ্ছে আমার কোনো রকম তাতে অবজেকশন নাই, অর্থাৎ নো অবজেকশন। আমার বেলায় উমের প্রশ্নবোধক চিহ্ন থাকি যায়। তাহলে আর আমার মানছিলা কোন দিন শিক্ষা নেবে? উমরে কিন্তু এটা কোনো বিরোধী করিল না, বিরোধিতা করাল ছেঁকা খাওয়া মাথা মোটাগুলো ব্যবহার করিয়া। তাহলে এমন মাথা মোটা ছেঁকা খাওয়া মানুষ এত কিছু ভূমিপুত্রের সংগঠন, রাজবংশী সংগঠন দেখার পরেও, শোনার পরেও, আলোচনার পরেও আমরা আজও বুঝিতে পারি না এত চুল্লুর স্বাদ, মরসঙ্গের টেঙ্গির স্বাদ যেমনটা বামভোট আমলে হয়েছে তারে পুনরাবৃত্তি ঘটির লাগিছে। এই জন্যে আমরা চালানি পার্টির ঘরক যতই ভাল পাই না কেন, কোনো লাভ নাই। সেজন্যে ঐক্যের বার্তা, ঐক্যের কথা বারবার কয়ে আইসে হয়েছে। মহারাজ, হে জননেতা বংশীবদন, হে কেএসডিসির অধ্যক্ষ মানে জীবন সিং, সবাই একটা হও, তাহলে এই সমস্যাগুলো আজকে আসির কথা না হয়। সবথেকে বড় বিষয় হলে আজকে যদি আমরা এই পার্টির জননেতা বংশীবদনের পক্ষ থাকিয়া 2টা সিট আর মানি অনন্ত রায় মহাশয়ের পক্ষ থাকিয়া 1টা সিট পায়া আসি, আমার কি হইবে? কোনো লাভ হবে না। আমরা তাদের জনগোষ্ঠী, আমরা কোনো ক্ষমতা পাবো না, সমস্ত ক্ষমতা যাবে ওই পার্টির হাতত। তবে কেএসডিসি এলাও লাগিয়েছে, উমরে একমাত্র সঠিক পয়েন্টটা ধরে পাইছে, আমরা ছাড়া আমার দর দিয়ে আর কাউ নাই, এইটাই বাস্তব। সেই জন্যে যেটা ভুল হয়েছে সেইটা এই ভোটত শোধরে নাও, আগামী দিনের জন্য তৈরি থাকো সবাই, যাতে একটা হয়া যে কোনো বিষয়ে লড়া যায়। ধন্যবাদ।